আমাদের অতিথি আপ্যায়নের প্রতিযোগী যারা আছেন সবাই বাইরে চলে যান। এই মুহূর্তে রেড দিচ্ছেন কাশিহাট হাটগুড় একাডেমি। ভাই রেড দিচ্ছেন নাম কি ভাই? কবির রেড দিচ্ছেন। কবিরের জন্য সময় আউট হয়ে গেল। এবার রেড দিচ্ছেন, এর নাম বলবে ভাই। রাকিবুল, রাকিবুল এবার রেড দিবেন। প্রতিপক্ষের সীমানায় রেড দিচ্ছেন রাকিব। অল্প বয়সী খেলোয়াড়, তরুণ খেলোয়াড় রাকিব, তিনি কি পারবেন একজন প্লেয়ারকে টাচ করে তার গন্তব্যে ফিরে যেতে? সেটা কিন্তু দেখবার বিষয়। চেষ্টা করছেন কিন্তু এখনো পর্যন্ত সফলতা অর্জন করতে পারেননি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, সেটা কিন্তু দেখবার বিষয়। এই মধ্যে ডুব দিচ্ছেন কিন্তু ওই জামিরা। টাইম আউট, উভয় দলের জন্য টাইম আউট হয়ে গেল। যাই হোক, আবারও কিন্তু রেড দিবেন ইব্রাহিম। ইব্রাহিম রেড দিচ্ছেন, কিছুটা লম্বা দেহের অধিকারী কবির। কবির কবির রেড দিচ্ছেন এই মুহূর্তে। এই মুহূর্তে কবির কিন্তু রেড দিচ্ছেন, চেষ্টা করছেন অনেকগুলো খেলোয়াড় রয়েছেন তাকে ধরবার জন্য। দর্শক, প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ, এর পরবর্তী ম্যাচ প্রস্তুত থাকবেন কাছাড়িবাড়ি এবং পিপরাইল। এর পরবর্তী ম্যাচ প্রস্তুত থাকবেন। কবিরের সময় হয়তো বা শেষ হতে পারে এবং কবিরের সময় শেষ হলো। তিনবার রেড দিলেন উভয় দুটি দল, তারা কিন্তু সময় আউট হয়ে গেল। খেলা জমে গেছে। দর্শক, তুমি যে কথা বলছিলে সেই টাইগার, আমি জানি না সুন্দরবন থেকে তাজা একটা টাইগারকে তুমি ধরে নিয়ে আসছে। মানে এই টাইগার কি সেই টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার নাকি কোন টাইগার বলবেন না? সেটা খেলায় কিন্তু প্রমাণ হয়ে যাবে, বলে হতে পারে, কিছুই বলা যায় না। অবশ্যই দেখা যাক। এই মধ্যে টাইগার, তার গরম, তার ধরন, তার চেহারা সব টাইগারের মতো। আসলে টাইগার, যে কথা বলছিলাম মাই ভাই এসে সুন্দর বলেছে। রয়্যাল বেঙ্গল টাইগারকে কিন্তু আমরা দেখছি। হোয়াট এ ওয়ান্ডারফুল, হোয়াট এ ভেরি নাইস, চমৎকার কি টান কিন্তু আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে। যাই হোক, এবার কবির আছেন রেড দিতে। চেষ্টা করছেন এবং আউট হয়ে গেলেন একজন প্লেয়ার। আবারও সেই ইউসুফ টাইগার। হোয়াট এ টার্ন মাই ভাই। অবভিয়াসলি তিনি নিঃসন্দেহে টাইগারের যে আমরা যে এতটুকু উপমা দিচ্ছিলাম সেগুলো আসলে তিনি বাস্তবে প্রমাণ করলেন। বাস্তব জগতের হুমায়ুন কবি টাইগারের মতোই তার ধরন, গরম এবং তার টানও রয়েছে। দেখেন পাটা কিন্তু পাঠিয়ে দিচ্ছে, অর্থাৎ সে টাইগারের কোনো অংশ কম নয়। তিনি বলছেন, আমি নতুন টাইগার হিসেবে আপনাদের মাঝে পরিচিত হতে চাই। মাই ভাই আসলে মানুষ রূপারের সিদ্ধান্ত চূড়ান্ত, সিদ্ধান্ত চূড়ান্ত, রূপারের সিদ্ধান্ত চূড়ান্ত, রূপারের সিদ্ধান্ত চূড়ান্ত। এবং আপনারা যারা রেড দিবেন, আপনারা যারা রেড দিবেন হাতে বেশি করে চুন নেবেন। যারা রেড দিবেন চুন নেবেন বেশি করে, তাহলে আর এই সমস্যাটা হবে না। হাতে মারছে ভাই, যারা রেড দিবেন বেশি করে চুন মাখাবেন হাতে, তাহলে এই সমস্যাটা হবে না। আমাদের যে রেফারি, এ কিন্তু দক্ষিণবঙ্গের সুনামধন্য রেফারি, তাকে কিন্তু এমনি আনা হয়নি। তিনি খুবই বিচক্ষণ একজন রেফারি, ঠিক আছে। খেলা কিন্তু জমে উঠেছে আলমগীর। আবারও কিন্তু সেই টাইগার, আমাদের এই টাইগার কিন্তু ইউসুফ টাইগার। আসলে মাই ভাই, মানুষ মোটামোটা হলে নইতে কম কষ্ট হয়। আসলে টাইগার কিভাবে পাচ্ছেন যদি একটু বলতেন। এটা তার আসলে একটা অধ্যবসায়। আমি কিছুদিন আগে একটা খেলায় টাইগারের সাক্ষাৎকার নিয়েছিলাম। আমি বলছিলাম যে এটা কিভাবে সম্ভব। সে বলছিল যে আমি খাদ্য অভ্যাসের কারণে আজকে এই পর্যন্ত। আমি মনে করি হয়তো বা তার খাওয়ার অভ্যাসটা
ব্যতিক্রম হতে পারে, এটাই আর কি। টাইগার কিন্তু পা পাতিয়ে দিচ্ছেন, 3-4 জন তাকে ধরছেন এবং একটা টান দিচ্ছেন, চলে আসছেন, দেখেছেন? হ্যাঁ, কি সুন্দর টান হলো। আসলে এটাই বলো টাইগার। অবশ্যই। তো দর্শক, খেলা কিন্তু জমে উঠেছে। সবাই একটা তালি হয়ে যাক, করতালি, সবাই তালি হয়ে যাক, এভরিবডি সবাই তালি। যে পরিমাণে হাতে হাতে মোবাইল ফোন, তাদের করতালি দেওয়াটা কঠিন। এবার রেড দিচ্ছেন কবির, প্রতিপক্ষের সীমানায়। এর পরবর্তী দিন প্রস্তুত থাকবেন পিপরাইল হার্ডওয়্যার একাডেমি এবং কাছারি বাড়ি। প্রস্তুত থাকবেন ভাই, আর লেট করবেন না। কাছারি বাড়ি এবং পিপরাইল হার্ডওয়্যার একাডেমি, আপনারা প্রস্তুত থাকবেন। দেখেন টাইগার, এর জন্য সেই রয়্যাল বেঙ্গল টাইগার পাপাতে দিচ্ছেন। ও মাই গুডনেস, ভেরি বিউটিফুল। আসলে টাইগার, সে আসলে টাইগার, এটা কিন্তু আবারও প্রমাণ করে দিলেন। কারণ কারণ তার কিন্তু সত্যি বাঘের মতো শক্তিশালী দুর্ধর্ষ প্লেয়ারও টাইগার। দেখা যাক, এবার রেড দিচ্ছেন কবির, প্রতিপক্ষের সীমানায় রেড দিচ্ছেন কবির। কেউ কিন্তু এখনো পর্যন্ত ধরতে পারছেন না। কবির এবং টাইগার পা বাইরে। পরিচালক অত্যন্ত দক্ষ পরিচালক মাই ভাই, অত্যন্ত দক্ষতার সাথে প্রতিটি ম্যাচ কিন্তু পরিচালনা করছেন নিঃসন্দেহে, এবং তার দক্ষতা অভিজ্ঞতা সবই রয়েছে, বিদায় তিনি কিন্তু এত সুনামের সাথে রেফারির দায়িত্ব তিনি পালন করে যাচ্ছেন। আছেন টাইগার, এই জন্য সেই টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার। টাইগার ছেড়ে কথা বলছেন না, পাটা বাড়িয়ে দিয়ে বলছে, আমি টাইগার, আমাকে পারলে ধরে রাখো, ছাড় দিব না। আসলে টাইগারের যে উরুট রয়েছে, আমার বডি সমান কিন্তু উরুট আমি মনে করছি। এই মুহূর্তে দেখা যাক পারবেন কিনা নেক্সট টাইমে তার গন্তব্যের স্থানে পৌঁছে যেতে, সেটা কিন্তু দেখার বিষয়। রেড দিচ্ছেন, চেষ্টা করছেন একজনকে ছুঁয়ে আসবার জন্য। দেখা যাক কি হয়। টাইগার শেষ পর্যন্ত ফিরে গেলেন। অনেক দর্শক আজকের এই খেলায় আমাদেরকে পাচ্ছেন। কবির রেড দিচ্ছেন, দারুণ ফাইটিং হচ্ছে। জোড়াটা আঙ্কেল ধরেছিলেন কিন্তু দাগের গা থেকে ধরেছিলেন, হয়তো বা এক হাত দূর থেকে ধরলে হয়তো বা থেকে গেলেও যেতে পারতো। এক্ষেত্রে কিন্তু কবির বেঁচে গেলেন আর কি। অবশ্যই এটা ভালো ধরা ছিল, অবশ্যই শেষ পর্যন্ত আটকে রাখতে পারলেন না। আছেন বাংলার টাইগার, এই জন্য সে রয়্যাল বেঙ্গল টাইগার। উরুদ যেন আমার বাড়ির সমান, প্রতিপক্ষের সীমানায় কিন্তু দিচ্ছেন, রেড দিচ্ছেন এই মুহূর্তে, পা পাতিয়ে দিচ্ছেন একদম। এমন সাহস, এমন দুঃসাহস কার আছে? আছে টাইগারের। পা পাতিয়ে দেবার 2-10 জন ধরছেন, এক টানেই কিন্তু প্রতিপক্ষের সীমানায় চলে যাচ্ছেন। দেখা যাক এবার কি হয়। টাইগার চেষ্টা করতেন কিন্তু ভাই আমি কিন্তু সত্যি মনে করেছিলাম যে টাইগার মনে হয় ধরা খেলো, আসলে তা কিন্তু হচ্ছে না। তিনি কিন্তু একটা টানে দিচ্ছেন, এক টানেই কিন্তু তার গন্তব্যস্থানে পৌঁছে যাচ্ছেন। আমি আগেই বলেছিলাম যে এই টাইগারকে সুন্দরবন থেকে নিয়ে আসা হয়েছে, কাজেই তিনি যে শক্তিমত্তা এবং বুদ্ধিমত্তা সব কিছু দিয়ে তিনি কিন্তু নিজের দলের জন্য তার যে ভূমিকা, এটা এই সান্তালা যুব সভার আয়োজনে আমি মনে করি তার প্রচেষ্টা ধন্য। আসলে কি আমরা এই খেলার জন্য কি এতক্ষণ অপেক্ষা করছিলাম? এটার জন্য কি আমাদের সময় নষ্ট হচ্ছিল? আপনি কি এই বিষয়ে কি বলবেন? আমি মনে করি দর্শকদের সময় যে অপেক্ষা করেছিলেন, সেই অপেক্ষার পয়সাটা এই টাইগারে উঠিয়ে দিয়েছে। বাংলা একটা প্রবাদ রয়েছে যে অপেক্ষার ফল সবসময় ভালো হয়, সেটাই কিন্তু হচ্ছে নাকি? অবশ্যই। এবার যাচ্ছেন টাইগার, ইউসুফ টাইগার প্রতিপক্ষের সীমানায়। যখন তিনি লাভ দিচ্ছে মনে হচ্ছে মাঠে এক হাত নিচে চলে যাচ্ছে। এই সেই টাইগার, দেখুন সুন্দরবন থেকে একেবারে কোচি টাইগারকে দলে ভিড়িয়েছেন। তিনি বারবার বলছেন আমাকে ধরো, পারলে আটকে রাখো, কিন্তু আমিও অত
বোকা নয় যে ধরা খাবো, একটি বারের জন্য তাকে কিন্তু এখনো প্রতিপক্ষ দল আটকে রাখতে পারেনি। অবশ্যই মাই ভাই একটি বারের জন্য কিন্তু টাইগারকে এখনো আটকানো গেল না। কখন যে টাইগার আটকাতে হবে সেটা কিন্তু সময় বলে দিবে। যাই হোক, এবার কিন্তু রেড দিবেন কবির প্রতিপক্ষের সীমানায়। কবিরও কিন্তু এখনো ধরতে পারেনি মাই ভাই। সুহাগ, নামটা একটু বলে দেবেন। সুহাগ এবার রেড দিচ্ছেন। সোহাগ এর মধ্যে রেড দিচ্ছেন। একজন অভিজ্ঞ হাড্ডো খেলোয়াড় সোহাগ, একজনকে মেরেছেন অবশ্যই। সোহাগ গ্যারেজে আপনার গায়ে রাখবেন, যতটুকু রাখবে না, যদি হারিয়ে যায় কমই দায়ী থাকবে না। আর এখনো পর্যাপ্ত পিছিয়ে রয়েছে, একটু চিপলে আপনারা যেতে পারেন। আপনারা সবাই ধৈর্য সহকারে খেলা উপভোগ করুন এবং কমিটি মহোদয়কে সহযোগিতা করুন। রেড দিচ্ছেন টাইগার। টাইগারকে এখনো কিন্তু সে ধরে রাখা গেল না। এই মুহূর্তে টাইগার কিন্তু রেড দিচ্ছেন, চেষ্টা করছে হয়তো বা। ইয়েস ইয়েস, লাস্টে প্লেয়ার বলেছেন ইয়েস, আমাকে টাচ করা হয়েছে। আজকে দর্শকদের অপেক্ষা করা সার্থক, তার কারণ এত ভালো খেললো তারা, এত ভালো খেললো যে দর্শকরা কিন্তু তাদের পয়সাটা উসুল হয়ে গেল আমি মনে করি। মা বোনরাও কিন্তু খেলাটা উপভোগ করছেন, অনেক দর্শকরা বেশ আগ্রহ নিয়ে খেলাটা উপভোগ করছেন। এর মধ্যে রেড দিচ্ছেন পাশে হাত জোরটা বলতে চেয়েছিলেন কিন্তু ব্যর্থ হলেন জামিরা। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জনাব মানস কুমার হালদার এবং প্রশাসক আত্মবর্ষ ব্লাগত ইউনিয়ন পরিষদ। আমাদের মাঝে উপস্থিত আছেন ৮ নম্বর ওয়ার্ডের ইপি সদস্য মোহাম্মদ আজিজুর রহমান মোল্লা, ১ নম্বর ওয়ার্ডের ইপি সদস্য মোহাম্মদ আজিজুর রহমান মোল্লা, ৯ নম্বর ওয়ার্ডের ইপি সদস্য আব্দুর রশিদ, উপস্থিত আছেন ২ নম্বর ওয়ার্ডের ইপি সদস্য মোহাম্মদ আফসার উদ্দিন গাজী সহ রেফারের সিদ্ধান্ত চূড়ান্ত হবে, রেফারের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। হ্যাঁ, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন রেফারি। আমাদের রেফারি কিন্তু অত্যন্ত সুনামধন্য। অবশ্যই মাই ভাই, আমি কিন্তু মনে করছিলাম এবার হয়তো বা টাইগার থেকেই গিয়েছে আসলে, কিন্তু দেখা যাক। এবার রেড দিচ্ছেন সুহাগ, প্রতিপক্ষের সীমানায় খেলা জমে উঠে চ্যালেঞ্জিং। অবশ্যই খেলা কিন্তু জমে উঠেছে দর্শক, এই খেলার জন্যই কিন্তু আমরা অপেক্ষা করছিলাম। বারবার গুগো তুমি খেয়ে যাও ধান, এবার কিন্তু ধরা পড়লেন সেই জুয়াপাক কিন্তু ধরে পড়লেন। এবার যাচ্ছেন সেই ইউসুফ টাইগার। দেখা যাক, টাইগারকে কিন্তু এখনো পর্যন্ত আটকাতে পারেননি। তাকে ইউসুফ টাইগার কে রাখতে পারবে বলে মনে হয় আলমগীর। পা কিন্তু পাতিয়ে দিচ্ছেন, এমন দুঃসাহসকার আছে। আসলে আলমগীর, আমি একটা কথা বলতে চাই, আমাদের যে প্লেয়ার, আসলে আমরা সিনেমায় যেরকম দেখি নায়ক যে গোন্ডাদেরকে কিভাবে মারে, আর আমাদের আজকের এই খেলার গল্পের নায়ক কিন্তু এই ইউসুফ অর্থাৎ টাইগার। তিনি কিন্তু প্রতিপক্ষ দলের জন্য ক্লাস, একটি পারের জন্য তাকে আটকে রাখতে পারেনি। অবশ্যই দর্শক, আমি এর পরবর্তী টিম পিপাইল হাডুডু একাডেমি এবং কাছারিবাড়ি হাডুডু একাডেমিকে প্রস্তুত থাকবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। খেলা কিন্তু জমে উঠেছে, হাড্ডাহাড্ডি লড়াই, এর যেন সেই বাঘ সিংহের লড়াইয়ের খেলা। এই মুহূর্তে রেড দিচ্ছেন সোহাগ, চেষ্টা করছেন সোহাগ, কিন্তু না, প্লেয়ার যাবেন না, প্লেয়ার যাওয়ার দরকার নেই, আমাদের রেফারি রয়েছে। পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত হলে আটক থাকবে, পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত হলে আটক থাকবে। আলমগীর, আমাদের যে রেফার খুব ভালো ডোট দিয়েছিল, এটা বলতে হবে। তার চেষ্টা ছিল, তারপরে দেখেন সিদ্ধান্ত তো মেনে নিতেই হবে, তাই না? এই জন্য সিদ্ধান্তকে মেনে নিতে হবে।
যারা যারা রেড দিচ্ছেন তাদেরকে মনে রাখতে হবে। এই মুহূর্তে রেড দিচ্ছেন ইউসুফ টাইগার, যাকে এখনো পর্যন্ত আটকানো গেল না, কোনোভাবে আটকাতে পারলেন না কোনো খেলোয়াড়। পারবেন কি এবার ইউসুফ টাইগারকে আটকাতে? শেষ পর্যন্ত পারলেন না। ভাই না নাম কি ভাই? রেড দিচ্ছেন দাসেরহাট হাডুডু একাডেমি, প্রতিপক্ষের সীমানায় চমৎকার ভাবে সেই টেকটে গেয়েই চলেছেন, চেষ্টা করছেন এবং কি হবে? একটি সিদ্ধান্ত চূড়ান্ত, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। আপনারা কোনো খেলোয়াড় বাইরে থেকে কথা বলবেন না প্লিজ। আমাদের 4 জন কিন্তু রেফারি আছে, ঠিক আছে? আপনার দয়া করে কেউ কথা বলবেন না। আপনার একটা উস্কানিমূলক হতে পারে, এত বড় একটা আয়োজন থমকে যেতে পারে, এর জন্য আপনার পাশে থেকে কেউ উস্কানিমূলক কথা বলবেন না। আলমগীর, একটা ঘোষণা না দিলে নয়। আর পাশে যিনি বসে আছেন যুব নেতা কামরুল ইসলাম, তিনি বলেছেন এই টাইগারকে যদি কেউ আটকে রাখতে পারে নগদ চীনের পিছনে 2-0 300 টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। ওয়ান্ডারফুল টান আমি মনে করি টাইগার। আসলে যিনি বলেছেন যে 300 টাকা উপহার দিবেন, কে হবে সে সৌভাগ্য ব্যক্তি সেটাও কিন্তু আসলে দেখবার বিষয়। সময়ের অপেক্ষা মাত্র। পরবর্তী টিম প্রস্তুত থাকবেন পিপলাইল হাডুডু একাডেমি এবং কাছারিবাড়ি হাডুডু একাডেমি। পরিচালক মহোদয়, কি পরিচালক মহোদয়? আপনাই দর্শকের আগমন ঘটেছে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে রেড দিচ্ছেন দাসেরহাট, দেখা যাক চেষ্টা করছেন এবং oh my goodness, ধরে ফেললেন, শেষ পর্যন্ত রক্ষা আর পেলেন না। অবশ্যই আমার নামটা বলতে পারছি না। খেলা কিন্তু রীতিমতো 1-0 এগিয়ে রয়েছেন জামিরা, 1-0 এগিয়ে রয়েছেন জামিরা হাডুডু একাডেমি। দর্শক, আপনারা ধৈর্য সহকারে খেলা উপভোগ করুন এবং কমিটি মহোদয়কে সহযোগিতা করুন। এই খেলার পরপরই পরবর্তী খেলা শুরু হবে। এই প্রথম রাউন্ডের শেষ খেলা। আমি শহীদদের প্রতি বিনীতভাবে অনুরোধ করবো পরবর্তী দল যেন অবশ্যই পৌঁছে থাকে। দেখা যাক এই ম্যাচ থেকে কোন দল জয়লাভ করে। খুবই সুন্দর খেলা হচ্ছে, উভয় দলই ঠান্ডা মাথায় খেলা করে যাচ্ছেন। দেখা যাক কোন দল জয়লাভ করেন। 7 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ রেজল মজুমদার উপস্থিত আছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। একাধিক ইউপি সদস্যরা আমাদের মাঝে আছেন। যাই হোক, আমাদের রেফারি রয়েছেন সঠিক, তারা নিজেরাই কিন্তু বলেছেন হ্যাঁ আমার টাচ লেগেছে, এটাই হচ্ছে উচিত। দর্শক শ্রোতা মন্ডলী, ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল, সুস্থ দেহ সুস্থ মন, খেলাধুলা প্রয়োজন, সেই প্রত্যাহ এবং ধারাবাহিকতা চেষ্টা করছেন এবং আটকে পড়ে গেলেন সেই কবির, কিন্তু আটকা পড়ে গেলেন। এবার আর রক্ষা পেলেন না। এবার আছে সেই এই টাইগারকে ধরতে পারলেই পরবর্তী টিম প্রস্তুত থাকবেন পিপলাইল হাডুডু একাডেমি এবং কাছারিবাড়ি হাডুডু একাডেমি। পরবর্তী টিম প্রস্তুত থাকবেন আলমগীর টাইগার। এই মুহূর্তে যারা ধরবে তাদের জন্য সুবর্ণ সুযোগ, ধরতে পারলেই নগদ 300 টাকা পুরস্কার কামরুল ইসলামের পক্ষ থেকে। পারবেন কি এই টাইগারকে আটকে থেকে? দেখা যাক। আসলে মাই ভাই, আপনি যখন 300 টাকা বলছিলেন, 0-0, আমি বললাম আর একটা 0 যদি হয় এমনটা হবে কিনা আর কি। যাই হোক, দেখা যাক সেই সৌভাগ্যবান কে হবেন সেই 300 টাকার টাইগার ইউসুফ। এই মুহূর্তে দুঃসাহস কত
পা পাতিয়ে দিচ্ছেন, কোন প্লেয়ার তাকে ধরে রাখতে পারছেন না, একেই বলে টাইগার। এবং শেষ পর্যন্ত আমাদের এই টাইগার যেন তেন কোনো টাইগার নয়, সরাসরি সুন্দরবন থেকে ধরে আনা হয়েছে, অত সহজে তাকে আটকে রাখা যাবে না। অবশ্যই রয়্যাল বেঙ্গল টাইগারের মতো খেলা করছেন এই ইউসুফ টাইগার। পরবর্তী টিম আপনারা প্রস্তুত থাকবেন, সময় কালক্ষেপণ করবেন না। রেখেছেন ত্রাস, দেখা যাক কি করেন তিনি। কবি ত্রাস প্রতিপক্ষে দেওয়ার জন্য ত্রাস হয়ে উঠতেন, এই জন্য তার নাম ত্রাস কবি। হ্যাঁ, এবার সেই কবি ত্রাস তিনিও কিন্তু প্রতিপক্ষ দলের একটা আতঙ্কের নাম, তিনিও কিন্তু আগামীতে টাইগার হওয়ার সম্ভাবনা থাকবে এই কবি ত্রাসের। এবার সেই আসল টাইগার অর্থাৎ ইউসুফ টাইগার। মাহি ভাই, আসলে টাইগার হতে হলে কি বডি সিট আসলে কি বড় থাকা লাগে? আমরা কোভিড টাইগারকে দেখেছিলাম সেই কলারোয়াতে, তিনিও কিন্তু এমন একটা ফ্যাট মোটা গোটা ধরনের খেলোয়াড়। দেখা যাক ইউসুফ টাইগার পারবেন কিনা পরবর্তী নেক্সট তার গন্তব্যস্থলে পৌঁছাতে, সেটা কিন্তু দেখার বিষয়। ইউসুফ টাইগার এর মতো চেষ্টা করছেন, পা পাতিয়ে দিচ্ছেন সামনে, ধরো আমাকে ধরো, তুমি পালে ধরো। পার হয়ে গেছে ইউসুফ টাইগার। আলমগীর, এই মুহূর্তে এই টাইগারকে যখন আটকে রাখছিল, আমি খেয়াল করে দেখলাম আমাদের কামরুল ভাই পকেটে হাত ধরছিল, মনে ছিল এবার মনে আমাকে 300 টাকা দিতেই হবে, তো পরে দেখলেন চলে গেছে। অবশ্যই অবশ্যই, দেখা যাক কামরুল ভাই 300 টাকা বাচ্চা যাবে কিনা সেটা দেখবার বিষয়। যাই হোক, এবার যাচ্ছেন ওখানে কবির তিরাস চেষ্টা করছেন। হ্যাঁ, আসলে এই দুই দলে দুজন খেলোয়াড় খুবই ভালো খেলছে, দলের জন্য নিবেদিত হয়ে অত্যন্ত আপ্রাণ চেষ্টা করছে। কখন যে কি হয়ে যাবে এটা কিছু বলা যাচ্ছে না। অবশ্যই আমরা বলেছিলাম সে কথা যে অপেক্ষার ফল সবসময় ভালো হয়, সেজন্য বা হয়তো বা আমরা একটা খেলা উপভোগ করছি। আবারও আসছেন ইউসুফ টাইগার। টাইগারকে কি কোনো প্লেয়ার আটকে রাখতে পারবে না? তাকে কি ধরতে পারবে না? দেখা যাক কি হয়। এই মুহূর্তে কিন্তু 100 এগিয়ে রয়েছেন জামিরা হাডুডু একাডেমি। ইউসুফ টাইগার এখনো তাকে কিন্তু আটকানো গেল না, কোনো প্লেয়ার তাকে কিন্তু আটকাতে পারেননি এখনো পর্যন্ত। শেষ পর্যন্ত হয়তো বা চেষ্টা করছে ইউসুফ টাইগার। উঠাই দেন। What a wonderful, what a very beautiful ইউসুফ টাইগার। আসলে এই টাইগারের বিশেষত্ব কোথায় জানানোর চেষ্টা করবো আপনাদেরকে এই খেলার পরেই। পরবর্তী দুই দল, শহীদ ভাই, এই খেলার পরে কিন্তু খেলা শুরু হবে, ঠিক আছে? এই খেলার পরই আমি সভাপতি মহোদয়কে অনুরোধ জানাবো পরবর্তী টিম দুটি প্রস্তুত থাকবার জন্য, তাদেরকে অবশ্যই বলবেন। ডুব দিচ্ছেন সেই কবির তিরাস। দেখা যাক এই তিরাস প্রতিপক্ষ দলের জন্য আসলে তিরাস, আসলে 83 হবেন কিনা সেটাও কিন্তু দেখবার বিষয়। অবশ্যই দেখা যাক কি হয়। কবির তিরাস অত্যন্ত স্বনামধন্য একজন তারকা, এবং তিনি আবারও সফল হলেন। একটা ঘোষণা দিয়েছেন কামরুল ভাই যে যদি ধরতে পারে তাহলে 300 টাকা, আর যদি ধরতে না পারে তাহলে কিন্তু এই কবি টাইগারকে আপনাকে 300 টাকা দিতে হবে, তার কারণ সে তাকে আটকে রাখতে পারছে না, সুতরাং সেই এই 300 টাকা সেই প্রাপ্য। মানে কামরুল ভাই যখন এই ঘোষণাটি দিয়েছেন তখন কিন্তু টাইগারের মনে আরো কিন্তু জেদ তৈরি হয়েছে, ঠিক না? যে আমি এটা নিতে দেবো না। অবশ্যই কামরুল ভাই আর বাঁচার উপায় রাখলেন না আপনি, তাকে ফেসেই যেতে হলো অবশেষে। দেখা যাক নেক্সট ইউসুফ টাইগার কি করতে পারেন, তাকে আটকায় রাখতে পারেন কিনা সেটা কিন্তু দেখবার বিষয়। খেলা কিন্তু টান উত্তেজনা পূর্ণ ম্যাচ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ। ইউসুফ টাইগার পাঁচজন মিলে দিচ্ছেন, তোমরা ধরো আমাকে ধরো, পারলে আমাকে আটকে রাখো। ইউসুফ টাইগার আসলে তিনি পা কিন্তু একেবারে পাতিয়ে দিচ্ছে, একেবারে আসল টাইগারের মতো। কিন্তু এবার কবির তিরাস, দুই দলের দুই
দারুণ উদীয়মান তরুণ তারকা। একদিকে রয়েছে ইউসুফ টাইগার, অন্যদিকে কবির তিরাস। দুই দলের দুই আতঙ্কের নাম। এই কবির তিরাসটা কিন্তু আটকে রাখতে প্রতিপক্ষ দলকে খানিকটা হিমশিম খেতে হচ্ছে। দেখা যা ওখানে ফাঁক পাতানোর চেষ্টা, হাইনার মতো দুই সাইড থেকে তাকে আটকানোর চেষ্টা এই কবির তিরাসকে। ওখানে ইউসুফ টাইগার তিনি কিন্তু নীরবের মতো পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে, ভাবছে আমাকে ছুঁয়ে দেয় কিনা। কিন্তু কবির তিরাস এবার থাকতে পারলেন না, অর্থাৎ তাকে তিনি নিজের বৃত্তে আসতে পারলেন না, মাঠের বাইরে যেতে হবে তাকে। এবার ইউসুফ টাইগার, আসলে ইউসুফ টাইগারের সঙ্গে কিন্তু সিট দিয়ে যাচ্ছিলেন আপনার হচ্ছে কবির, আসলে তিনি কিন্তু ধরা খেয়েছেন। এবার কিন্তু পালা সেই ইউসুফ টাইগার পারবেন কারা তাকে রুখে নিতে, সেটা কিন্তু দেখবার বিষয়। কবির তিরাস বাইরে যায়, তাদের ঘড়িটা খানিকটা নড়বড়ে হয়ে গেল, যেহেতু অন্যতম একজন রেটার। যাই হোক, এবার পাটা পাতিয়ে বলছে তুমি আমাকে ধরো না কেন, একটা বার ধরে দেখাও না, আমি না হেরে যাই, তোমরা অন্তত পক্ষে 300 টাকা নিয়ে যাও। কিন্তু দেখা যাক কি হয়, কিছুই বলা যাচ্ছে না। ইউসুফ টাইগার যে কোনো মুহূর্তে গর্জে উঠতে পারে, ধরে রাখতে পারে, অথবা নিজের বৃত্তে চলে যেতে পারে। এর পরবর্তী ম্যাচেও কিন্তু আরো জন টাইগার আসবে, দেখা যাক। ইউসুফ টাইগার এখনো সেই তার গান গেয়েই চলেছেন টেক টেক, কিন্তু শেষ পর্যন্ত হয়তো একজনকে ছুঁতে পারেননি তিনি। এবার যাচ্ছে তুফান। কবির তিরাসের পরে এবার নতুন তুফান, সাকিব খানের মতো সেই তুফানের মতো তছনছ করে দিতে পারেন কিনা, দেখা যাক প্রতিপক্ষ দলের এই তুফান কতটা তছনছ করে দিতে পারে। এবার প্রতিপক্ষ দলের তুফানের মতো তছনছ করে দিল তাদের আক্রমণকে। এবার সেই ইউসুফ টাইগার এক একটি বারের জন্য ধরে রাখতে পারেনি। 300 টাকা হাতে রয়েছে, কিন্তু কেউ নিতে পারছে না। দেখা যাক ইউসুফ টাইগারকে আটকে রাখতে পারেন কিনা। কিছুই বলা যাচ্ছে না, যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে দারুণ খেলা হচ্ছে। ইউসুফ টাইগার তাকে কিন্তু আটকানোর অনেক প্রয়াস ছিল, কিন্তু পারল না। আমাদের আজকে খেলার প্রধান অতিথি জনাব মানস কুমার হালদার মহোদয়, তিনি কিন্তু খেলা দেখে অনেক অনেক এক্সাইটেড। তিনি হয়তো ভাবছিলেন যে খেলা কেন হচ্ছে না, কিন্তু যখন শুরু হলো তখন দেখলাম তিনি কিন্তু শান্ত হয়ে খেলা উপভোগ করছেন। যাই হোক, পরবর্তী টিম টিপলার হালুর একাডেমি এবং কাছাড়াবাড়ি হালুর একাডেমি প্রস্তুত থাকবেন। আপনারা কমিটি মহাদারা দৌড়ে খেলে যান। আমার ইউসুফ টাইগার আছেন সেই রয়্যাল বেঙ্গল টাইগারের মতো, প্রতিপক্ষ সীমানায় পাটা বাড়িয়ে দিলেন, চেষ্টা করছেন, বাম পা ধরেছিলেন, অনেক দ্রুতমান খেলার বাইবার ডান পা রেখেই বাম পা কিন্তু ঠিক করছিলেন এবার, কিন্তু তাদের স্বার্থ কিন্তু হাসিল হলো না এই মুহূর্তে। মাই ভাই, আসলে আমাদের এই টাইগারের সম্পর্কে অনেক তথ্য এই মুহূর্তে জানার ইচ্ছা করছে অনেক দর্শকদেরকে। দেখা যাক, আমরা জানার চেষ্টা করব আসলে এই টাইগার কিভাবে উঠে আসলো। টাইগারকে ধরার জন্য কিন্তু বিভিন্ন কৌশল ব্যবহার করা হচ্ছে, সেই কৌশল কিন্তু এখনো পর্যন্ত কাজে লাগাতে পারছেন না। দেখা যাক কি হয়। প্রতিপক্ষের সীমানায় এই মুহূর্তে রেড দিচ্ছেন, হয়তোবা একজনকে ছুঁয়ে চলে আসলেন। দর্শক শ্রোতা মন্ডলী, খেলার ফলাফল যা ছিল তাই, চামিরা 1 এবং দাসেরা 0। এবার সেই টাইগার ইউসুফ টাইগার তিনি ভাবছেন 4 জন প্লেয়ার বা 3 জন প্লেয়ার আছে, এতগুলো প্লেয়ার পায়নি, এরা 3 জন কি করে পারবে, আমি আরো পাটা পাতিয়ে দিই। ঠিক সেরকম একটা মোমেন্টাম তার মধ্যে। অবশ্যই দেখা যাক কি হয়। সেই ইউসুফ টাইগার অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু খেলা করে চলেছেন। খুবই নিলিবিলি ভাবে তিনি কিন্তু খুব সুন্দর ধরেছিল, ধরা হয়েছিল। এবার টাইগারকে আটকানোর জন্য বিভিন্ন ফাঁদ, বিভিন্ন
কৌশল ব্যবহার করা হচ্ছে, আচ্ছা, কাজে লাগাতে পারছেন না এই মুহূর্তে। প্লেয়ারটা এই মতো ধরলো, শাকিব খানের একটা মুভি দেখেছিলাম, জিল্লু মালদে, ঠিক সেরকম তার চেহারাটা ওইরকম দারুণ, ঠিক সেরকম ফিটনেস তার, কি বলতে দেবে? অবশ্যই অবশ্যই মাই ভাই এই মুহূর্তে রেড দিচ্ছেন দাসেরহাট হাডুডু একাডেমি। চমৎকার ভাবে শেষ পর্যন্ত আটকা পড়ে গেলেন একজন, এবং 2-0 এগিয়ে রয়েছেন এই মুহূর্তে জামিরা। জয়লাভ করলেন জামিরা, জয়লাভ করলেন জামিরা। নেক্সট টিম পিপল হাডুডু একাডেমি এবং কাছারিবাড়ি হাডুডু একাডেমি। আপনারা কাইন্ডলি দ্রুত চলে আসুন মাঠে, আপনারা দ্রুত মাঠে চলে আসুন।